আর্জেন্টিনা ইস্যুতে বিশ্বকাপ ফাইনালের রেস যেন এখনো কাটেনি। বিশ্বকাপ ফাইনালের পর লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনার ওপর ফিফার নিষেধাজ্ঞা যেন মেনে নিতে পারছেন না আনহেল দি মারিয়া। শাস্তির কঠোরতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন আর্জেন্টিনার সাবেক এই তারকা ফুটবলার। দুই সতীর্থের এমন শাস্তিকে বেশ অতিরঞ্জিত বলে মনে করেন তিনি। স্পেনের বিপক্ষে 2026 বিশ্বকাপ ফাইনালে হারের পর মাঠের উত্তেজনা থেকে সংঘাতে জড়ান দুই দলের কয়েকজন খেলোয়াড়। সেই ঘটনার তদন্ত শেষে পারেদেসকে 10 ম্যাচ এবং মলিনাকে 7 ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি থিয়াগো আলমাদা পেয়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞা, আর আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে দেওয়া হয়েছে 3 ম্যাচের নিষেধাজ্ঞা, আর স্পেনের গাভিকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা। আমি সবসময় পারেদেসের সাথে কথা বলি, এটা অতিরঞ্জিত। নিশ্চিতভাবে শাস্তিটা অনেক কম হবে, শুধু তার জন্য নয়, নাহুয়েলের জন্য। এমনটা হতে পারে কারণ শেষ পর্যন্ত তারা সংঘাতে জড়িয়ে পড়েছিল, কিন্তু পুরো বিষয়টাই বেশ অতিরঞ্জিত। ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতিও নিচ্ছে এএফএ। সংস্থাটির আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন উরিচ জানিয়েছেন, ভিডিও ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করেই তারা মনে করেছেন নিষেধাজ্ঞা কম হওয়া উচিত ছিল। আলমাদার শাস্তির বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু বাকি শাস্তিগুলো স্পষ্টতই অতিরঞ্জিত। আপনি যদি লিয়ান্ড্রোর শাস্তির সঙ্গে 2014 সালে লুইস সুয়ারেজের পাওয়া 9 ম্যাচের নিষেধাজ্ঞার তুলনা করেন, যেটা সে প্রতিপক্ষকে কামড়ানোর জন্য পেয়েছিল, অথবা একজন ইউরোপীয় খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেন যে নাৎসির প্রতীক ব্যবহার করে 10 ম্যাচের শাস্তি পেয়েছিল, তাহলে দেখবেন আরও গুরুতর ঘটনার জন্য একই সংখ্যক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম দেখেছি এবং আমাদের মনে হয়েছে লিয়ান্ড্রোর শাস্তি আরও কম হওয়া উচিত ছিল। শুধু ফুটবলারদের শাস্তিই নয়, বৈষম্যমূলক স্লোগান ও সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শনের ঘটনায় এএফএ-কে $3,21,000 জরিমানাও করেছে ফিফা। তবে সবকিছুর মধ্যেই এখন সবচেয়ে জোরালো হয়ে উঠেছে দি মারিয়ার প্রশ্ন, পারেদেস মলিনার জন্য কি সত্যি এত বড় শাস্তি প্রাপ্য ছিল? গোলাম মোর্শেদ, স্টার প্লে।